হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, দণ্ডবত প্রণাম। আজ আমরা প্রবেশ করছি শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞানগর্ভ অধ্যায়ে। এই জ্ঞানযোগ অধ্যায়েই আমাদের মনুষ্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞান, যে জ্ঞানে মায়ার অন্ধকার দূরীভূত হয়, যে জ্ঞানে আপনি জানতে পারেন আপনি কে, আপনার গন্তব্যস্থল কোথায়, মনুষ্য জীবনের চরম সার্থকতা কী, এই জ্ঞানযোগ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এই জ্ঞানযোগ অধ্যায় নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং সনাতন ধর্ম প্রচার কার্যে আমাদেরকে সাহায্য করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। হরে কৃষ্ণ। কেউ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার জন্য যজ্ঞ করে, আবার কেউ শব্দ, রূপ, শব্দাদি ইন্দ্রিয়ের উপাদানগুলোকে যজ্ঞে উৎসর্গ করে। প্রিয় ভক্ত, ভুবনমঙ্গল পরম পুরুষোত্তম স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে আমাদের এমন এক গোপন রহস্য জানাচ্ছেন, যা শুধু দার্শনিক নয়, আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত। আমাদের সবচাইতে বড় শত্রু কে জানেন? সেটা হলো আমাদের নিজের অসংযত ইন্দ্রিয়। চোখ ভুল জিনিস দেখে, কান অশুভ কথা শুনে, জিভ অশুভ স্বাদ খুঁজে পায়, নাক অশুভ গন্ধে আসক্ত হয়, আর ত্বক ভোগে লিপ্ত হয়। এই ইন্দ্রিয়গুলো যদি নিয়ন্ত্রণহীন থাকে তাহলে ভক্তি অগ্রসর হতে পারে না। তাই কৃষ্ণ বলছেন, এই ইন্দ্রিয়গুলোকে যজ্ঞে উৎসর্গ করো। যজ্ঞ মানে শুধু আগুনে অর্ঘ্য দেওয়া নয়। আসল যজ্ঞ হলো আমার ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায় উৎসর্গ করা। চোখ দিয়ে যদি মন্দিরের মূর্তি দর্শন করি, সেটাই চোখের যজ্ঞ। কান দিয়ে যদি হরিনাম শুনি, সেটাই কানের যজ্ঞ। জিভ দিয়ে যদি প্রসাদ গ্রহণ করি, সেটাই জিভের যজ্ঞ। আর নাক দিয়ে যদি পুষ্পগন্ধ, ভগবানের চরণামৃত গন্ধ গ্রহণ করি, যা কৃষ্ণকে অর্পণ হয়েছে, সেটাই নাকের যজ্ঞ। হাত দিয়ে যদি মালা জপি, মন্দিরের সেবা করি, সেটাই হাতের যজ্ঞ। একজন ভক্ত ছিলেন, তিনি প্রতিদিন টেলিভিশনে সিনেমা, খবর, নাটক দেখতেন। একদিন তিনি ভাবলেন, আমার চোখ কি শুধু এইসব দেখার জন্যই তৈরি হয়েছে? কৃষ্ণ বলছেন, চোখ দিয়ে কৃষ্ণকে দেখো, সেটাই প্রকৃত কাজ। তিনি সিদ্ধান্ত নিলেন, আর অশুভ কিছুই দেখব না, শুধু কৃষ্ণের মূর্তি, কৃষ্ণ কথার ভিডিও, ভক্তদের কীর্তনই দেখব। তারপর থেকে তার চোখ যেন কৃষ্ণকে যজ্ঞে উৎসর্গিত হলো। প্রিয় ভক্ত, এই ভক্তের চোখ তখন দেখা নয়, প্রতিদিন যজ্ঞ করছিল কৃষ্ণের জন্য। অন্য এক ভক্ত ছিলেন, যিনি আধুনিক গান শুনতে খুব ভালোবাসতেন। কিন্তু তিনিও একদিন ভাবলেন, আমি গান শুনে আনন্দ পাই, কিন্তু কৃষ্ণের নাম তো এই আনন্দের চেয়ে অগণিত বেশি মধুর, অনেক গুণ বেশি মধুর। তিনি আধুনিক গান ছেড়ে দিয়ে হরিনাম সংকীর্তন শোনা শুরু করলেন। সত্যিই দেখুন, আপনি চারদিকে তাকিয়ে লক্ষ্য করে, পৃথিবীর এমন কোনো স্থান আর অবশিষ্ট নেই যে স্থানে হরিনাম সংকীর্তন হয় না। পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় হরিনাম সংকীর্তন শোনা যায়। দিন দিন মানুষের মন বদলাচ্ছে। মানুষ ভোগ করে, আলতু ফালতু গান শুনে, আলতু ফালতু জিনিস দেখে তাদের আর শান্তি, আনন্দ পাচ্ছে না। তাই সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে মানুষ আজ হরিনামে আসক্তি জন্মাচ্ছে। মানুষ আজ হরিনামকে আঁকড়ে ধরছে। এখন মানুষ কেবল হরিনাম শুনলে আনন্দ পাচ্ছে। এটাই হলো মানুষের কানের যজ্ঞ। প্রিয় ভক্ত, আপনি ভেবে দেখুন, যদি চোখ দিয়ে আমরা অন্যায় দেখি, কান দিয়ে নিন্দা শুনি, জিভ দিয়ে অপবিত্র জিনিস খাই, তাহলে সেই শরীর কিভাবে কৃষ্ণ সেবা করবে?
আবার যদি চোখ দিয়ে মূর্তি দর্শন করি, কানে হরিনাম শুনি, জিভে মহাপ্রসাদ গ্রহণ করি, তাহলে প্রতিটি অঙ্গ কৃষ্ণের জন্য যজ্ঞে নিবেদিত হয়। অনেক ভক্ত আমাকে বলছেন, প্রভু, আগে আমরা ফেসবুক, মোবাইল, গেমসে সময় নষ্ট করতাম, এখন ওই সময়ে আমরা কৃষ্ণ কথা শুনি, মহামন্ত্র জপ করি। তাদের মন এখন অনেক শান্ত, হৃদয় আনন্দময়, কারণ তারা ইন্দ্রিয়কে যজ্ঞে উৎসর্গ করেছে। তারা আমার সঙ্গে দেখা হলেই বলে, প্রভু, আমরা আগের থেকে অনেক মহা আনন্দে আছি, জীবনে শান্তি ফিরে এসছে। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা মানে দমন নয়, আমি কোনো কিছুই করবো না, চুপচাপ বসে থাকবো না। শ্রীমদ্ ভগবদ গীতা বলছে যে না, ইন্দ্রিয়কে দমন করা সম্ভব নয়, সেটাকে ট্রান্সফর্ম করা। তুমি প্রত্যেকটা ইন্দ্রিয় কাজ করবে, জীব ভালো টেস্ট ও খুঁজবেই, তুমি তাকে আটকাতে পারো না, কিন্তু সেটা ভগবানের প্রসাদ, অনেক সুন্দর টেস্ট। কান ভালো শব্দ শোনার জন্য সবসময় উৎফুল্ল থাকবেই, কিন্তু হরিনাম সংকীর্তন শোনার জন্য কানকে লাগাতে হবে, সেই কানকে চুপচাপ বন্ধ করে রাখা যাবে না। নাক সুগন্ধ সবসময় খুঁজবে, কিন্তু আলতু ফালতু জিনিস না, আমিষ দ্রব্য, মদ, এই সমস্ত জিনিস নয়। ভগবানের চরণামৃত, ভগবানের পুষ্প, এই সমস্ত গন্ধ ঘ্রাণ গ্রহণ করতে হবে, তাহলেই সেটা হবে যজ্ঞ। চোখ, কান, জিভ সব কিছু কৃষ্ণ সেবায় লাগালে প্রতিটি ইন্দ্রিয় হয় যজ্ঞকুণ্ড, আর প্রতিটি কাজ হয় যজ্ঞ। যারা এই রকম যজ্ঞভোগী তারা পাপ থেকে মুক্ত হয়, আর যারা যজ্ঞ করে না তারা সুখ লাভও করতে পারে না। প্রিয় ভক্ত, ভগবান এখানে একটা গভীর সত্য বলেছেন। আমরা যখন যজ্ঞ করি মানে আমাদের ইন্দ্রিয়, মন, জ্ঞান, কর্ম সব কিছু কৃষ্ণকে অর্পণ করি, তখন আমাদের পাপ ধুয়ে যায়। কিন্তু যদি কৃষ্ণকে ভুলে নিজের আনন্দের জন্য ভোগ করি, তাহলে কোনো দিনও সত্যিকারের প্রকৃত সুখ আমরা পাবো না। যেমন ধরুন, কারো হাতে একটা চকলেট আছে, সে যদি নিজে লুকিয়ে খায়, আনন্দ কয়েক সেকেন্ড, কিন্তু যদি সে সেই চকলেট কৃষ্ণকে অর্পণ করে তারপর প্রসাদ রূপে খায়, তাহলে সেটা শুধু জিহ্বার আনন্দ নয়, সেটা আত্মার আনন্দ হয়। প্রভুপাদ ব্যাখ্যা করছেন, ভক্তির যজ্ঞ করলে সব পাপ ভস্ম হয়ে যায়, কিন্তু যারা কৃষ্ণকে দেয় না তারা শুধু শরীরে সুখ পায়, সত্যিকারের শান্তি কখনো পায় না। বিভিন্ন প্রকার যজ্ঞ বেদে বর্ণিত হয়েছে, সব যজ্ঞই কর্ম থেকে জন্ম নেয়, এগুলো জেনে তুমি মুক্তি পাবে। প্রিয় ভক্ত, শাস্ত্রে অনেক রকম যজ্ঞের কথা বলা আছে, দানযজ্ঞ, তপস্যাযজ্ঞ, ধ্যানযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, কিন্তু আসল উদ্দেশ্য একটাই, আমাদের আসক্তি ভাঙা, কৃষ্ণের দিকে মনকে টানা। একজন কৃষক প্রতিদিন ভোরে ওঠে, প্রথমে ভগবানের নাম জপ করত। পাশের বাড়ির লোক বলতো, তুমি তো যজ্ঞ করনি, হোম করনি, কীভাবে পূর্ণ হবে তোমার? কৃষক হেসে বলল, আমি প্রতিদিন আমার দেহ, মন আর পরিশ্রম কৃষ্ণকে অর্পণ করি, এটাই তো আসল যজ্ঞ। প্রভুপাদ বলছেন, সব যজ্ঞের ফল একটাই, ভক্তি জাগ্রত করা, কিন্তু যদি কৃষ্ণকে কেন্দ্র না করা হয়, যজ্ঞ অসম্পূর্ণ থেকে যায়। হে অর্জুন, দ্রব্যযজ্ঞ অপেক্ষা জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কারণ সব কর্মই জ্ঞানের মধ্যে পরিণতি লাভ করে। প্রিয় ভক্ত, ভগবান এখানে একটা রহস্য খুলে দিলেন, কেবল দ্রব্য দিয়ে যজ্ঞ করলে তার ফল সাময়িক, কিন্তু জ্ঞান দিয়ে কৃষ্ণকে বোঝা, তার শরণ নেওয়া, এটাই শ্রেষ্ঠ যজ্ঞ। একজন ভক্ত প্রতিদিন কিছু টাকা দিয়ে দান করত, কিন্তু পরে সে যখন গীতা পড়ে বুঝল আমি আসলে কৃষ্ণের চিরদাস, তখন তার ভক্তি জীবনের সব কিছু পাল্টে দিল। দান আর যজ্ঞ তখন শুধু বাহ্যিক নয়, অন্তরের হয়ে গেল। প্রভুপাদ ব্যাখ্যা করছেন, ভক্তির জ্ঞান না থাকলে
যজ্ঞ অপূর্ণ, কিন্তু কৃষ্ণ ভক্তি সহ জ্ঞানই সর্বোত্তম যজ্ঞ। এই শ্লোকগুলো আমাদেরকে শেখাচ্ছে যজ্ঞ মানে শুধু আগুনে ঘি দেওয়া নয়, আসল যজ্ঞ হলো আমাদের দেহ, মন, জ্ঞানকে কৃষ্ণকে উৎসর্গ করা, আর ভক্তির জ্ঞান থাকলেই সেই যজ্ঞ পূর্ণ হয়। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তেং জ্ঞানং জ্ঞানিনস্তম দর্শিন। হে অর্জুন, যদি তুমি প্রকৃত জ্ঞান অর্জন করতে চাও তবে বিনম্রভাবে গুরুর শরণ নাও, আন্তরিকভাবে প্রশ্ন করো এবং তার সেবা করো। যিনি কৃষ্ণকে সত্যরূপে দেখেছেন সেই তত্ত্বদর্শী গুরু তোমাকে প্রকৃত জ্ঞান প্রদান করতে পারেন। প্রিয় ভক্তবৃন্দ, ভগবান এখানে এক মহা গুরুত্বপূর্ণ নিয়ম দিচ্ছেন। কৃষ্ণকে জানতে হলে গুরুর শরণে যেতে হবে। আমরা অনেক সময় ভাবি আমি বই পড়ে, ভিডিও দেখে, নিজের বুদ্ধি দিয়ে কৃষ্ণকে জেনে নেব, কৃষ্ণকে চিনে নেব। কিন্তু কৃষ্ণকে তো মস্তিষ্ক দিয়ে ধরা যায় না, তাকে ধরা যায় শুধুমাত্র হৃদয়ের ভক্তি দিয়ে, শুধুমাত্র হৃদয়ের প্রেম দিয়ে। আর সেই ভক্তি কিভাবে আসে? ভক্ত গুরুর সংস্পর্শেই সেই ভক্তি লাভ করা যায়। একটি গ্রামে এক কিশোর ছিল। সে শুনল সামনে বড় শহরে এক বিখ্যাত মন্দির আছে। সে বলল, আমি সেখানে যাব, কৃষ্ণকে দেখব। কিন্তু শহরে পৌঁছে সে পথ হারিয়ে ফেলল। যতই মানচিত্র দেখে, যতই চেষ্টা করে, মন্দির সে খুঁজে পায় না। ঠিক তখন এক বৃদ্ধ সাধু এসে বললেন, তুমি কি মন্দির খুঁজছো? এসো, আমি পথ দেখাই। কিশোর বিনম্রভাবে তার পায়ে প্রণাম করল, সেবার মন নিয়ে তার সঙ্গে চলল। কিছুক্ষণ পরেই সে মন্দিরে পৌঁছে কৃষ্ণকে দর্শন পেল। বোঝা যাচ্ছে তো প্রিয় ভক্ত, নিজের বুদ্ধি দিয়ে কৃষ্ণকে খুঁজতে গেলে পথ হারাবো, কিন্তু যদি গুরুর শরণ নেওয়া যায় তবে তিনি হাতে ধরে কৃষ্ণের কাছে পৌঁছে দেন। যখন ভক্ত গুরুদেবের চরণে মাথা নত করে তখন ভক্তের হৃদয় নরম মাটির মতো হয়। কৃষ্ণের করুণা তখন সেই হৃদয়ে অঙ্কুরিত হয়। অন্যথায় যদি আমরা অহংকার করি, আমি সব জানি, গুরুর দরকার নেই, তাহলে আমাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে যায়, কৃষ্ণ স্মরণ সেখানে জন্মাবে না। শুধু প্রশ্ন নয়, সেবা করো গুরুদেবকে, কারণ সেবা ছাড়া প্রশ্ন অহংকার হয়ে যায়। গুরু কেবল তথ্য দেন না, তিনি হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগিয়ে তোলেন। তাই ভক্তির পথে প্রথম ধাপ শ্রী গুরু পদাশ্রয় করা। যৎ জ্ঞাতা ন পূর্ণ মোহ বেবংশ যাস্যসি পাণ্ডব যেন ভূতান্ন শেষন দাক্ষাসাত্মা নতময়ী। হে অর্জুন, যখন তুমি সেই জ্ঞান অর্জন করবে তখন আর কখনো মোহগ্রস্ত হবে না। তখন তুমি সমস্ত জীবকে নিজের মধ্যে এবং আমাতে দেখতে পাবে। প্রিয় ভক্তবৃন্দ, গুরুর দেওয়া জ্ঞান শুধু তথ্য নয়, তা আমাদের চক্ষু খুলে দেয়। আমরা তখন বুঝি সবাই কৃষ্ণের সন্তান, সবাই কৃষ্ণেরই অংশ। আগে আমরা দেখি সে ধনী, সে গরিব, সে হিন্দু, সে মুসলমান, সে ভারতীয়, সে বিদেশি। কিন্তু ভক্ত যখন কৃষ্ণকে চেনে তখন দেখে না এই সব ভেদাভেদ আসলে দেহের মোহ। আসলে আমরা সবাই কৃষ্ণের দাস। এক মা তার 3 সন্তানকে ভিন্ন ভিন্ন পোশাক পরিয়ে রেখেছেন, একজনকে সাদা, একজনকে কালো, একজনকে নীল। যে মানুষ শুধু পোশাক দেখে সেভাবে 3 জন আলাদা, কিন্তু সেটা শুধুমাত্র পোশাকের রং মাত্র। কিন্তু যে মা জানেন, তিনি বোঝেন
সবাই তারই সন্তান। ঠিক তেমনই কৃষ্ণ ভাবাপন্ন ভক্ত জানে, সে বোঝে সব জীব আলাদা আলাদা নয়, সবাই কৃষ্ণেরই সন্তান, কৃষ্ণেরই অংশ। যখন ভক্ত এই দৃষ্টি পায়, এই জ্ঞানচক্ষু পায়, তখন তার হৃদয়ে করুণা জাগে। সে আর কাউকে ঘৃণা করতে পারে না। সে ভাবে, হে প্রভু, সবাই তোমার দাস, আমি যদি তাদের ভালোবাসি তবে তোমাকেই ভালোবাসা হবে। প্রিয় ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমরা ফিরে আসব নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাদের সনাতন ধর্ম প্রচার কার্যে সাহায্যার্থে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।